তাহারিকে খতমে নবুয়তের আমির বাংলাদেশ আল্লামা ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর আসন গ্রহণ করেছেন। আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। প্রিয় তাওহীদি জনতা, হুজুরের বক্তব্যের আগে যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই বার্ষিক মাহফিল সুন্দরভাবে সফলভাবে করতে আমরা পারতেছি, ঐতিহ্যবাহী বর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সুযোগ্য সভাপতি ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত শ্রদ্ধাভাজন সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যানদের মধ্যে যিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হয়ে স্বর্ণ পদক পেয়েছেন, শ্রদ্ধেয় জননেতা আলহাজ মামুন রশিদ মামুন সাহেব এই পর্যায়ে আপনাদেরকে একটু সালাম বিনিময় করবেন। ঐতিহ্যবাহী বগুড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮১তম বার্ষিক ইসলামী আজকের এই মহাসম্মেলনে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, যিনার জন্য আমরা সেই দুপুর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি। ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুর হুজুর কেবলান। আমরা এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি না, আমি কোনো বক্তব্য রাখবো না, শুধু এই কথা বলবো যে হুজুর যে ওয়াজ করবেন আমরা সেগুলো মনোযোগ সহকারে শুনবো এবং সেই অনুযায়ী আমরা আমল করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এই এলাকার মানুষের পক্ষ থেকে হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি হুজুরের ওয়াজ শোনার জন্য। আপনারা যারা উপস্থিত হয়েছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আপনারা মনোযোগ সহকারে হুজুরের বক্তব্য শুনবেন, এই কথা রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে সালাম দিতেন যে আমাদের সম্মানিত তাওহীদি জনতা, আমাদের অত্র মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য অধ্যক্ষ মহোদয় একটু সালাম দিবেন। আল্লামা আল হযরত মাওলানা সুলাইমান লস্কর সাহেব। আলহামদুলিল্লাহ লিআহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। উপস্থিত আজকে বগুড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮১তম বার্ষিক ইসালে সওয়াব ও পুরস্কার, জিনার অপেক্ষায় আমরা সকলে অপেক্ষিত, আলহাজ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের জনপুরি হুজুরের জন্য আসছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করেছি আপনার বসার ব্যবস্থা করার জন্য, হয়তো সেটা সম্পূর্ণ হচ্ছে না, সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সর্বোপরি আমরা আমল করব, হুজুরে আমল করব। আমি আহ্বানকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইকটা চলছে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم
النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا زبان খুলে পড়ুন اللهم وعلى آل मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ले अला محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جا خصاله বৌয়াড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের ৮১তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মামুনুর রশিদ, সম্মানিত চেয়ারম্যান এবং বৌয়াড়া ইসলামী ফাজিল মাদ্রাসার সভাপতি, হাদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম, হাজারাত উলামায়ে কেরাম,
তুলাবায়ে ইজাম, চরম ব্যস্ততায় পরম আনন্দে, স্বেচ্ছায় এবং সানন্দে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন মহা আনন্দে, শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার আকর্ষণে, অপার্থিব এবং প্রবল টানে তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেটা আজকে চরম প্রতিকূল পরিবেশও মাহফিলটিকে সফল করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, তাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এইদিকে ঝামেলা নাই, যাও সরে এখান থেকে চলে যাও। মাইকম্যান কোন দিক? হ্যাঁ, সাউন্ড বক্সে কোনো এক্সট্রা আওয়াজ হবে না, ইকো থাকবে না, আওয়াজটা ক্লিন হবে, হর্নে আওয়াজ বাড়বে। সম্মানিত সুধী, আপনার সেই দুপুর থেকে অপেক্ষায় আছেন। দিনের বেলা মাহফিলটিতে আমার আসার কথা ছিল হেলিকপ্টারে, কিন্তু আপনাদের কুমিল্লা প্রশাসন থেকে হেলিকপ্টারে আসার অনুমতি ছিল না, যে কারণে বাই রোড আমি এসেছি। এতটা ভিতরে আমার জানাও ছিল না, আসতে অনেক সময় লেগেছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু অনেক কষ্ট নিয়ে এসেছি বটে। আপনাদের এই হাসি মাখা চেহারা দেখে আমার কষ্ট দূর হয়ে গেছে। আমি এসে আপনাদের আন্তরিকতা পেয়েছি। চেয়ারম্যান সাহেব খুব আন্তরিক, মনে হয় না কোনোদিন এত সময় মাদ্রাসায় দিয়েছে। আজকে আমার কারণে আটকা পড়ে গেছে। সে যাই হোক, যত সময় দিয়েছে তত সওয়াব বেড়েছে। সময় তো খুব সংক্ষেপ, সেজন্য আমি আগেই বলেছি আসর নামাজটা পড়ে ফেলেন। এখন মাগরিব পর্যন্ত আমরা কিছু জরুরি কথা শুনব। যে আপনারা এতগুলো লোক এসে বসে আছেন, আপনাদের নিয়ত একটু গড়বড় ছিল যে লোক হয় কিনা, এই জন্য প্যান্ডেলটা ছোট করছেন। নিয়ত যত মহৎ হবে, বরকত তত বড় হবে, ঠিক কিনা? গতকালও মাহফিল শুনেছেন, আজকে হচ্ছে, রাতেও হবে। আল্লাহ কবুল করুন। সাউন্ডটা ক্লিন হবে, আমার কানে লাগতেছে সাউন্ড। মনিটরগুলো ঘুরাও, মনিটরগুলো জনগণের দিকে ঘুরে দাও। আমি সূরা বাকারা থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো কোন সূরা? তোমরা একটু গাইড করো না কেন? যাও, সাউন্ড কানে লাগবে না, আমার ইকো হবে না। সূরা বাকারা থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভূমিকাতে একটি কথা বলবো, যা না বললেই নয়। আপনারা তো দেখেন, যখন সমাবেশ করে কর্মী আনতে বাস লাগে, পকেটে নগদ কিছুতে হয়। তারপর দেখা যায় একদিক নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করছে, আরেকদিকে শ্রোতা চীনা বাদাম চাবায়। এখানে মৌমাছি যেভাবে মৌচাককে ঘিরে বসে থাকে, সেভাবে আপনারা বসে আছেন আল্লাহর কোরআনকে কেন্দ্র করে। কিসের আশা? আমরা তো অবশ্যই বিনিময় চাই, তবে সেটা আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে আপনাদের বিনিময়টা কত বড়, তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভাণ্ডারে নাই। এক কথায় আপনাদের পুরস্কার আল্লাহর কাছে আজরুন। আপনারা যারা কোরআন কারীম শোনার জন্য সমস্ত কর্মব্যস্ততাকে জলাঞ্জলি দিয়ে কোরআন কারীমের মাহফিলে চলে এসেছেন, মাহফিলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সারা জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। খুশি আছেন? সগীরা মাফ হয়ে গেছে। প্রশ্ন হলো, তো কবিরার হবেটা কি? কবিরা গুনাই তো বড়। আর বলা হয়েছে ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবাইর ইল্লা বিত-তাওবা। তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তো মাহফিলে কবিরা গুনাহ মাফের ব্যবস্থাও আছে। বিদায় লগ্নে আল্লাহর কোরআনকে সামনে রেখে যখন দুটো হাত পেতে দিবেন, আমার আল্লাহর সকাশে সারা জীবনের গুনার কথা মনে করে যদি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক জিন্দেগীর কবিরা গুনাহগুলোকে মাফ করে শিশুর মতো বেগুনাহ ঘোষণা করে দিবে। খুশি আছেন? বেশি না কম? শয়তান তো বেজার। শয়তান চায় না মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যান। তা আমরাও চাই না শয়তানের এজেন্ডা বাস্তবায়ন হোক। আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে ডাকে? সম্মানিত সুধী, আর দেরি নয়, সরাসরি বলছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন আল্লাহর কোরআনের প্রতিটি অক্ষরের নূর আমাদের সিনায় উদ্ভাসিত হয়ে যায়। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। صدق الله العظيم। পড়েন।
সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আল্লাহ পাক আজ থেকে ১,৫০০ বছর আগে আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে সূরাতুল বাকারা ৩০ নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি ভূপৃষ্ঠে জমিনে আমার খলিফা স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আই আতুরিদু আন তাখলুকা খালিকাতান, আপনি কি পৃথিবীতে নতুন একটা সৃষ্টি আবার বানাতে চান যারা পৃথিবীতে ফাসাদ করবে, হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, রক্তপাত ঘটাবে? তাফসীর তো ব্যাপক, আমি সংক্ষেপে বলতেছি। মানুষ সৃষ্টির আগে ফেরেশতারা জানলো কেমন করে পৃথিবীতে মানুষ এসে মারামারি করবে? কথা বলেন, ঝগড়া বিবাদ করবে, একজন একজনের কল্লা নেবে, একজন একজনের বোমা মারবে, জানলো কেমন করে? ইমাম কুরতুবী তার জবাব দিয়েছেন, আদমের আগে ভূপৃষ্ঠে জিন জাতির রাজত্ব ছিল, তারা যা করেছে ফেরেশতারা তার উপর কেয়াস করেছে, মানুষও তাই করবে। কথা বুঝতেছেন? তার মানে এই নয় ফেরেশতারা গায়েব জানতো করে বলেছে। ফেরেশতারা আল্লাহকে বলল, মানুষ বানাবো, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরা অগণিত ফেরেশতা আপনার তাসবিহ পড়ছি, পড়তে থাকবো, আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং করে যাব। সুবহানাল্লাহ। তো মানুষ বানাবার উদ্দেশ্য কি? ফেরেশতারা তা বুঝতে কথা বলে, আরে ভাই আমি তো কবরস্থানে না মাহফিলে, তো জবাব দেন না কেন? মানুষ বানাবার উদ্দেশ্য ফেরেশতারা বুঝতে পারে না। আল্লাহর গোলামি